এটা দেখে জিভে জল আসছে? আসছে তো? হ্যাঁ, এটা দেখে তো জিভে জল আসবেই আসবে। এটা কি বলো তো? কুল। যেটা কিন্তু আচার খেতে এত ভালো লাগে, আচার কেন চাটনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এটা যখন আমি হাতের কাছে পেলাম তখন আর একটুকু দেরি না করে ২-৩ দিনের মতন রোদে শুকিয়ে এটাকে এখন মানে কুলগুলোকে ফাটিয়ে নিলাম। আর তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খানিকক্ষণ মেখে রেখেছিলাম। এবারে একটা কড়া গরম করে তার মধ্যে ৫ ফোড়ন, মৌরি আর ধনে দিয়ে ভালো করে গরম করে নিলাম। মিক্সি বাটিতে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। আর এইদিকে কড়াতে জল দিলাম, তেল কিন্তু দিলাম না। তার মধ্যে কতগুলো কুল যেগুলো ফাটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর গুড়ও তেমন পরিমাণেই দিলাম যাতে মিষ্টি হয়। এখানে কিন্তু আমি আখের গুড় ইউজ করছি না, এখানে কিন্তু আমি ইউজ করছি খেজুরের গুড়। আর তারপরে যেই রসটা বেরিয়ে এলো নাড়াচাড়া করে যেই গুড়টা গলে গেল, তার মধ্যে কিন্তু মশলা যেটা করে রেখেছিল সেটা উপর দিকে ছড়িয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলেই হলো। আর আরেকটু মাখা মাখা করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা। আর আরেকটু মশলা পড়েছিল সেটাও আমি ইউজ করে ফেললাম, কেননা একটু মশলাটা কম কম লাগছিল। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কুলের আচার। আচ্ছা, তোমরা ভাবছো তো এমন করলেই কুলের আচার তৈরি হয়ে যাবে? না, এটাকে একটা কাচের বয়মে যাতে বেশ অনেক দিন থাকে সেটার জন্য কিন্তু আমি একটা কাচের বয়মে ঢেলে রাখলাম। এটাই শেষ নয়, এর ওপরে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু আপনারা যতদিন চাইবেন ততদিন প্রিজার্ভ করে রেখে খেতে পারবেন, কিন্তু বেশি দিন এটা যায় না। এত টেস্টি খেতে যে মানে মুহূর্তের মধ্যেই একেবারে ১ সপ্তাহ যাবে কিনা আমার সন্দেহ আছে, শেষ হয়ে যায়। বেশ খেতে, খুব টেস্ট। আমি ভেবেছি আরও কুল পেলে এমন করেই প্রিজার্ভ করে রেখে দেবো। যখন কুল পাওয়া যায় না তখন কিন্তু এই আচারটা পেলে বেশ ভালোই লাগে। আপনারাও কি কুলের আচার খেতে পছন্দ করেন? এইভাবে কিন্তু আপনারা যে কোনো আচার চাইলে করে নিতে পারবেন। এমন করে কিন্তু সব আচারই প্রিজার্ভ করে রাখা যায়। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।